ভরা মৌসুমেও ইলিশের বাজার দর চড়া। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বাজারে ইলিশের দাম এখন কেমন দেখছেন, আর কেন এই দাম কমানো যাচ্ছে না জানাবেন আমাদেরকে। ইশরাত, আপনি জানেন যে দুর্গোৎসব উপলক্ষে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি চলছে এবং এই ইলিশ রপ্তানি চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। এবং সেই উপলক্ষে আমরা বরিশাল এই পাইকারি যে মৎস্য আড়ত গুলো সকাল থেকে ঘুরে দেখেছেন, তো সেই জায়গাগুলোতে কিন্তু তুমুল ব্যস্ততা ছিল, প্রচুর ইলিশ মাছ ছিল এই অঞ্চলের সাগর এবং নদীর, এবং যেগুলো আসলে প্যাকেটজাত এবং বরফজাত করে তৈরি করা হচ্ছিল ভারতে পাঠানোর জন্য আর কি, প্রস্তুত করার জন্য। কিন্তু এর একটু বিপরীত চিত্র কিন্তু নগরীর যে খুচরা বাজার সেগুলোতে আমরা দেখেছি যে সেই জায়গাগুলোতে কিন্তু ইলিশের সরবরাহ তুলনামূলক কম, এবং সরবরাহ কম থাকায় কিন্তু দামও প্রায় আকাশচুম্বী। আমরা খুচরা বাজারগুলো ঘুরে যেটা দেখেছি যে 1 কেজির নিচের যে ইলিশগুলো, বিশেষ করে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 1600 থেকে 1800 টাকায়। অন্যদিকে 1 কেজি ওজনের যে ইলিশ আছে সেগুলো কিন্তু প্রতি কেজি প্রায় 2050 টাকা থেকে শুরু করে 2200 টাকা দামেও বিক্রি হতে দেখা গেছে খুচরা বাজারে। এই 1 কেজি ওজনের ইলিশের উপরের যেই ইলিশগুলো আছে, বিশেষ করে 1200 গ্রাম, 1300 গ্রাম কিংবা 1.5 কেজি ওজনের ইলিশ, সেগুলোর দাম কিন্তু আমরা প্রায় 2400 থেকে 2600 টাকা প্রতি কেজি আসলে আজ সকাল থেকে নগরের খুচরা বাজারগুলো, বিশেষ করে রূপাতলী কাঁচা বাজার, সাগরদী কাঁচা বাজার, বাংলা বাজার, এই জায়গাগুলোতে কিন্তু আসলে দেখতে পেয়েছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি নগরের পোর্ট রোড পাইকারি যে মৎস্য আড়ত, এবং একই সাথে এটা কিন্তু দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্রেরও একটি, এবং এখানে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা, আসলে যে ক্রেতারা আসলে খুচরা বাজারগুলোতে এক প্রকার ইলিশ না পেয়ে কিংবা ইলিশের অত্যাধিক দাম দেখে তারা কিন্তু এই পাইকারি বাজারে এসেছে, এবং তাদের এই আসার মূল কারণটি হচ্ছে যাতে একটু অল্প দামে খুচরা বাজারের চেয়ে তুলনামূলক কম দামে এবং বেশি পরিমাণে ইলিশ আসলে যেন তারা কিনতে পারে। আমরা কিন্তু আমাদের দর্শকদের দেখাতে পারছি যে এই পাইকারি বাজারে কিন্তু প্রচুর ইলিশের সমারোহ, এবং একই সাথে কিন্তু আজ সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্রবার হওয়ায় এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় ক্রেতার যে সমাগম সেটাও কিন্তু বেশি, এবং এই সমাগম কিন্তু একদম সকাল থেকে শুরু হয়েছে। তারা এই নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এসেছে যে এই পাইকারি বাজার থেকে কিছুটা কম মূল্যে আসলে হয়তো তারা ইলিশ পাবে এই আশা নিয়ে। কিন্তু সেই আশায় যে খুব যে তারা সফল তেমনটি আসলে বলা যাবে না, কারণ এই পাইকারি বাজারেও কিন্তু হয়তোবা মাছের সরবরাহ বেশি চোখে পড়ার মতো থাকলেও দাম আসলে একদম ক্রেতাদের নাগালে এমনটি বলা চলবে না। আমাদের কাছে ক্রেতা যারা আছে তারা কিন্তু এমন অভিযোগটি করেছে অনেকে যে ভারতে যে পাঠানো হচ্ছে ইলিশ, সেগুলো প্রতি কেজি সর্বনিম্ন আর কি $10 রেটে পাঠানো হচ্ছে। সেটি বাংলা টাকায় দাঁড়ায় এমন যে 900 টাকার মতো কেজি করে পাঠানো হচ্ছে ভারতে। কিন্তু অন্যদিকে এই আমাদের দেশি যে ক্রেতা, বিশেষ করে খুচরা ক্রেতা যারা আছে, তারা কিনতে গেলেই সেই মাছের দাম কিন্তু অনেক বেশি তাদের কাছে পড়ছে। অবশ্য এই ক্রেতাদের এই দাবির সাথে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু একমত নন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যেই টাকা মূল্যে, যে মূল্যে আসলে ভারতে পাঠাচ্ছে সেটা আসলে খুব বেশি দেশীয় বাজার থেকে তারতম্যে নয়। কিন্তু আমরা তাদের কাছে দামটা জানতে চেয়েছিলাম, তারা যদি বলেছে যে একটা গোপনীয় শর্তের মাধ্যমে আসলে তারা তাদের যে ইলিশ সেগুলো রপ্তানি করছে বিধায় তারা ওই দামটি এখন আমাদেরকে বলতে পারবে না। কিন্তু তারা এটা বারবার করে আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে খুব বেশি আসলে দামের পার্থক্য বা তারতম্য আসলে নেই। কিন্তু তাদের যে এই দাবিটা, সেই দাবিটার সাথে কিন্তু ক্রেতা সাধারণ যারা আছেন তারা খুব একটা একমত নয় বলেই আমরা আসলে দেখেছি। তারা সরকারের কাছে আসলে দাবি জানিয়েছে যাতে সরকার খুব বেশ জোরালো ভাবে কোনো পদক্ষেপ নেয়, যাতে করে আমাদের দেশের ইলিশ তারা একটু সস্তায় এবং সুলভ মূল্যে
খেতে পারে। তো এই ছিল আমার কাছে বরিশাল নাগরিক পোর্ট রোড মৎস্য অবতারণ কেন্দ্র থেকে ইলিশ মাছের বাজার সম্পর্কে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।